সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম অর্থনৈতিক সমৃদ্ধি আনতে বৃহস্পতি একাই যথেষ্ট। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম অর্থনৈতিক সমৃদ্ধি পেতে বৃহস্পতি একাই যথেষ্ট। সুপ্রিয় দর্শক, আমরা আজকে বৃহস্পতিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জানব বৃহস্পতির অবস্থান কোথায়, বৃহস্পতি শুভ কিভাবে বুঝবেন, শুভ বৃহস্পতি কি ফল দেয়, এবং বৃহস্পতিতে কিছু সাইন আছে যে সাইনগুলো থাকলে কোন কোন সাইনের জন্য জাতক কি ফলাফল পেতে পারে, কি নির্দেশ করছে জ্যোতিষশাস্ত্র, আমরা সেটা দেখব। প্রথমে দেখব বৃহস্পতির স্থান বা অবস্থান কোথায়। এই যে তর্জনী আঙ্গুল, এই আঙ্গুলটিকে বলা হয় বৃহস্পতির আঙ্গুল, এবং এর নিচের যে স্থানটুকু, যে মাউন্টটুকু, এইটুকু বৃহস্পতির ক্ষেত্র। আমরা যদি এইভাবে মধ্যমা এবং তর্জনীর মাঝ থেকে একটি রেখা টেনে নিই হৃদয় মস্তিষ্ক রেখা পর্যন্ত, তাহলে এই যে ক্ষেত্রটুকু, এই ক্ষেত্রটুকুই মূলত বৃহস্পতির মাউন্ট বা বৃহস্পতির ক্ষেত্র। এই বৃহস্পতির ক্ষেত্রটি যদি এরকম আমি যেভাবে এঁকেছি একটু দীর্ঘ জায়গাব্যাপী থাকে, ফোলা, গভীর, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত থাকে, সেই সঙ্গে বৃহস্পতির আঙ্গুলটি যদি সোজা স্বক্ষেত্রে দণ্ডায়মান হয়, আঙ্গুলটি যেন কোনো দিকে আঁকা বাঁকা না থাকে, চ্যাপ্টা বা কৃশও না হয়, গোলাকার মসৃণ আঙ্গুল স্বক্ষেত্রে সোজা দণ্ডায়মান, তাহলে বৃহস্পতি অত্যন্ত শুভ অবস্থানে আছে হিসেবে বিবেচিত হয়। তো আমরা জানবো বৃহস্পতি, আসলে বৃহস্পতির ক্যারেক্টারটা আগে জানতে হবে, তাহলে বুঝতে সর্বোচ্চ সুবিধা হবে। দেখুন, বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতির ক্ষমতা অসীম। আমরা যেমন একজন ব্যক্তির নামের আগের অলঙ্কিত শব্দ থেকে সেই ব্যক্তির ক্ষমতা বা প্রভাব প্রতিপত্তি জানতে পারি, যেমন প্রধানমন্ত্রী অমুক, রাষ্ট্রপতি অমুক, সেনাপ্রধান অমুক, এই যে নামের আগের অলঙ্কিত শব্দ, এর থেকে ওই ব্যক্তির ক্ষমতা বা প্রভাব, প্রতিপত্তি, সম্মান, প্রতিষ্ঠা কতটুকু আমরা খুব সহজেই অনুমান করতে পারি। ঠিক তেমনই বৃহস্পতির নামের আগে রয়েছে দেবগুরু বৃহস্পতি, তাই তো বৃহস্পতির হচ্ছে অসীম ক্ষমতার অধিকারী। বৃহস্পতি শুভ থাকলে কি হয় দেখুন, বৃহস্পতি হচ্ছে স্বাধীন চেতা, নেতৃত্ব, শ্রেষ্ঠত্ব, প্রভুত্বকামী হয় বৃহস্পতি শুভ থাকলে তারা, অর্থাৎ এরা অন্যের উপরে সহজে প্রভাব বিস্তার করতে পারে, এরা বক্তৃতা দানে সফল হয়, সৌভাগ্য এবং প্রতিষ্ঠা, শিক্ষা সর্বক্ষেত্রে এরা উন্নতি ছাপ রেখে যায়। এই বৃহস্পতির শুভদৃষ্টিধারী জাতকরা সর্বদাই ন্যায়ের পথের পথিক হয়, অর্থাৎ ন্যায়ের জন্য এরা অনেক কিছু করতে পারে, আপনজনদের বিরুদ্ধেও যেতে প্রস্তুত থাকে ন্যায়ের জন্য। এরা কখনোই অন্যায়কে সাপোর্ট করে না, এরা প্রচুর ধর্মভীরু হয়, মানে সঠিক ধর্ম ধারণ করতে পারে। ধর্ম শব্দের অর্থটা আসছে ধী ধাতু থেকে, অর্থাৎ ধারণ করা, ধর্ম মানে ধারণ করা, হৃদয়ে লালন করা, অর্থাৎ এরা ধর্মকে এবং সত্যতা এবং ন্যায়কে হৃদয়ে লালন করতে পারে, ধারণ করতে পারে। সর্বোপরি এরা প্রতিষ্ঠার শিখরে উঠতে পারে বৃহস্পতির সুপ্রভাবের কারণে। বৃহস্পতি সুপ্রভাবযুক্ত থাকলে
এরা অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না এবং সঞ্চয়, সৌভাগ্য, প্রতিষ্ঠা শ্রেষ্ঠ স্থানটি লাভ করে। আমি আগেই বলেছি শ্রেষ্ঠত্ব, নেতৃত্ব, প্রভুত্ব এগুলো বৃহস্পতি দিয়ে থাকে। এবার আমরা দেখব বৃহস্পতি অশুভ থাকলে কিভাবে বুঝবেন, তারপরে দেখব বৃহস্পতিতে কিছু সাইন, সেই সাইনগুলো কি ফলাফল দেয়। দেখুন, বৃহস্পতি এই রকম শুভ, যা যা বললাম সব শুভ রয়েছে, কিন্তু মস্তিষ্ক রেখাটি ক্ষুদ্র রয়েছে, মস্তিষ্ক রেখাটি ক্ষুদ্র রয়েছে কিংবা মস্তিষ্ক রেখা ভাঙ্গা রয়েছে। তাহলে কিন্তু বৃহস্পতির এই শুভ প্রভাবটা, অর্থাৎ বৃহস্পতির শুভ থাকা সত্ত্বেও বৃহস্পতির শুভ প্রভাবটা অতটা পায় না। মস্তিষ্ক রেখা খুব সুগঠিত থাকতে হয়, সঙ্গে বৃহস্পতি শুভ, তার উন্নয়ন কেউ আটকাতে পারে না, অপ্রতিরোধ্য উন্নয়ন আসে তার জীবনে। তো এবার আমরা দেখব বৃহস্পতি অশুভ থাকলে কিভাবে বুঝবেন। বৃহস্পতির আঙ্গুলে এক্সট্রা কর, আঙ্গুলে ক্রস সাইন কিংবা আঙ্গুলে তিল চিহ্ন, কিংবা বৃহস্পতির এই জায়গাটি অল্প, যেমন এইখান থেকে যদি মস্তিষ্ক রেখা উঠতো, দেখুন জায়গাটা কতটুকু কম পেয়েছে, এরকম যদি অল্প জায়গা পেয়ে থাকে বা এই স্থানটা ফোলা গভীর মাংসালো না হয়, এখানে যদি তিল চিহ্ন, জাল চিহ্ন ইত্যাদি থাকে, তাহলে বৃহস্পতি অশুভ থাকে। বৃহস্পতি অশুভ থাকলে সৌভাগ্য, প্রতিষ্ঠা, সঞ্চয় ইত্যাদিতে বাধা পড়ে। শিক্ষা, ধর্ম সব ক্ষেত্রেই জাতকের জীবনে বাধা পড়ে। এবার আমরা খুব সংক্ষেপে কিছু সাইন দেখব। বৃহস্পতিতে ক্রস চিহ্ন জাতকের জীবনের উন্নতি বিবাহের পরে চরমতম হয় এবং সুখী দাম্পত্য, সমৃদ্ধিশালী জীবন পেয়ে থাকে। মস্তিষ্ক রেখা থেকে যদি কোনো রেখা এইভাবে বৃহস্পতিতে, ঊর্ধ্বমুখী রেখা মস্তিষ্ক রেখা থেকে বৃহস্পতিতে দেয়, তাহলে এটি একটি শক্তিশালী রাজযোগ, জীবনের সর্বোচ্চ প্রতিষ্ঠা এদের মেধাকে অ্যাপ্লাই করে দেবগুরু বৃহস্পতির কৃপায় এরা পেয়ে থাকে। বৃহস্পতিতে পতাকা চিহ্ন বা ধ্বজা চিহ্ন, পতাকা বা ধ্বজা চিহ্ন, এরা প্রচুর ধর্মভীরু, ধর্মযাজক, ধর্মগুরু হতে পারে এবং ধর্মের জন্য এরা জীবনে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে পারে, ন্যায় সততার জন্য। এবং এই সকল জাতিকার হাতে কোনো ধর্ম প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে পারে এমন যোগ বহন করে। বৃহস্পতিতে পতাকা চিহ্ন থাকলে মনে রাখবেন, ঈশ্বর আপনাকে তার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধনের জন্য প্রেরণ করেছেন, অর্থাৎ ধর্মকে লালন করার জন্য, ধারণ করার জন্য, প্রচার করার জন্য এবং ধর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য আপনাকে প্রেরণ করেছে। অর্থাৎ এই জাতক ধর্ম প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে পারে তার নিজের হাতে বা নিজের জীবন দশায়। বৃহস্পতিতে স্টার সাইন, এই জাতকের মধ্যে আমিত্ব ভাব লক্ষ্য করা যায়, একটু ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হতে পারে, বহুল মতবাদে, ধর্মের প্রতি খুব বেশি আকর্ষণ থাকে না এদের মধ্যে। আমি অনেক বড়, অনেক কিছু, এই ধরনের আমিত্বভাব লক্ষ্য করা যায়। এদের উচিত সাত্ত্বিক ভাবকে গ্রহণ করা এবং রাজসিক ভাবকে পরিহার করা, তবেই না এদের সর্বোচ্চ সফলতা আসে। বৃহস্পতিতে চতুষ্কোণ চিহ্ন সকল বাধা দূর করে, সকল বিপদ বিপত্তি দূর করে জাতক সৌভাগ্য প্রতিষ্ঠার শেখরে উঠতে পারে, এটা এমন সংকেত বহন করে এই চতুর্ভুজ। বৃহস্পতিতে ত্রিভুজ থাকলে এই জাতক এতটা বুদ্ধিমান, জ্ঞানী এবং বিচক্ষণ হয় যে এই জাতক দেশের হয়ে বিদেশের মাটি থেকে দেশের সুনাম বয়ে আনতে পারে। এরা রাষ্ট্রদূত হবার মতো ক্ষমতা বহন করে, সর্বোপরি প্রতিষ্ঠার শেখরে উঠতে পারে এমন সংকেত এটি।
বৃহস্পতির আঙ্গুলের এই পর্বে যদি এরো রেখা বা এই ধরনের দাগ থাকে, তাহলে এরা সঞ্চয় করতে ব্যর্থ হয়, এরা সহসা অর্থ সঞ্চয় করতে পারে না। বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের রেখা থাকে যেটি এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এরা প্রচুর সঞ্চয় করতে পারে, সেভিংস বা সঞ্চয় করতে পারে। যদি বৃহস্পতির ক্ষেত্রে তিল চিহ্ন কিংবা বৃহস্পতির আঙ্গুলে যে কোনো পর্বে তিল চিহ্ন থাকে, তাহলে এটি কলঙ্ক, অধার্মিক, সৌভাগ্য প্রতিষ্ঠার কাছ থেকে ফেরত আসা, মানে অনেক দূর আগাবে, কিন্তু তারপর সে আর সেটাকে ভালোভাবে শেষ করতে পারবে না। শিক্ষাক্ষেত্রে বাধা, এক কথায় হওয়া কাজ আটকে যাওয়া, সৌভাগ্যের কাছ থেকে ফেরত আসতে এরা দেখা যায় এদের। সুপ্রিয় দর্শক,